ওয়ালাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। হ্যাঁ, আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 63 পৃষ্ঠা এবং 64 পৃষ্ঠার সমাধান। 63 পৃষ্ঠায় যেটা এখন এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো 63 পৃষ্ঠার কয়েকটা খালি ঘর আছে, 64 পৃষ্ঠার কিছু আছে। তো আমি সবই সহজ কঠিন সবগুলো ইনশাল্লাহ সমাধান করে দেব। লক্ষ্য করছি এখানে 25 কেজি চালের দাম এত টাকা হলে 3 কেজি চালের দাম কত? অ্যাকচুয়ালিভাবে এই অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি? যেহেতু 25 কেজি চালের দাম দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা 1 কেজি চালের দাম বের করতে পারবো। 25 দ্বারা এটাকে ভাগ করলে 1 কেজি চালের দাম বের হয়ে যাবে। 1 কেজি চালের দাম যখন বের হয়ে যাবে, তাকে আবার এই 3 দ্বারা যদি গুণ করি, তাহলে 3 কেজি চালের দাম বের হয়ে যাবে, তাই না? তো এখানে আছে 25 কেজি চালের দাম এত টাকা। 1 কেজি চালের দাম এই যে 25 দ্বারা ভাগ করেছে এখানে। এখন 25 দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো, তাহলে কত হবে? তো 25 দ্বারা আমরা তোমরা সাইডে রাফ করে দেখতে পারো, অথবা পাশে যখন অঙ্ক খাতায় আসবে, এটা পরীক্ষায় যদি আসে, উদাহরণ থেকে অনেক সময় অঙ্ক আসে, তাই না? তাহলে সাইডে রাফ করে দেখতে পারো, অথবা শেষ পৃষ্ঠা রাফ করে দেখতে পারো। ঠিক আছে? তো 2275 অর্থাৎ 2275 এটাকে ভাগ দিবে কত দ্বারা? 25 দ্বারা ভাগ দিবে। তাহলে দেখবে উত্তর আসছে 91। আচ্ছা, এবার অর্থাৎ 1 কেজি চালের দাম কত হচ্ছে? 91। ঠিক আছে? 1 কেজি চালের দাম 91। এখন এই 3 কেজি চালের দাম কত হবে? এই 91 গুণ 3, অর্থাৎ 3 একে 3, 3 নং 27, এই 273 টাকা। ওকে, আচ্ছা, এবারে 4 নম্বরটা লক্ষ্য করছো যে কোনো সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। সংখ্যাটি কত? কোনো সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে, আসলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকেই কিন্তু কি ভাজ্য বলে, তাই না? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। সে ভাজ্যটা কিন্তু দেওয়া নেই, কিন্তু ভাজ্যের সূত্র কিন্তু আমরা জানি যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা আমি গত ক্লাসেও করেছি, যার লিঙ্ক এই ভিডিওর প্রথমেই দেওয়া আছে কিন্তু ডিসক্রিপশানে। তো এখানে যেহেতু সমাধানটা করেই দেওয়া আছে, সুতরাং ভাজ্য সমান এখানে লেখাই আছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন ভাজক কত? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, এখানে ভাজক হচ্ছে 34, এখানে 34 লেখাই আছে। তারপর হচ্ছে ভাগফল 3, 3ও লেখা আছে, এবং যোগ ভাগশেষ 10, এটা দেওয়া আছে। সুতরাং এই দুই ঘর খালি ঘর পূরণ করতে আমাদের খুব একটা সমস্যা হবে না। 3 4 12, 2 হাতে থাকে 1, 33 9 রাখে 10, এই তারপরে এখানে বসবে 10। 110 আর এই 10 যোগ করলে হবে তোমার 112। 112 সংখ্যাটি হচ্ছে 112। ওকে, এর পরবর্তীতে 5 নম্বরটা, 1 ডজন কমলার মূল্য 312 টাকা হলে 25টি কমলার মূল্য কত? 1 ডজন কমলার মূল্য 312। 1 ডজন মানে কত? 1 ডজন মানে হচ্ছে 12। তো 1 ডজন মানে 12, অর্থাৎ 12টি কমলার দাম 312 টাকা। 25টি কমলার মূল্য কত? এখানে 25টি কমলার মূল্য কত তা আমরা বের করতে পারি। এই 312কে এই 12 দ্বারা ভাগ করতে হবে, কেননা 1 ডজন সমান 12টি। এই 12টির দাম 312 টাকা। তো যেহেতু একটির দাম বের করতে আমাদের, তার মানে 12 দিয়ে ভাগ করলে একটির দাম বের হয়ে যাবে, আর এখানে তার সাথে 25 গুণ হবে। এবার 12 দিয়ে 312কে যদি আমরা ভাগ করি, অর্থাৎ 312 ভাগ কত? 12। 312 দিয়ে 12কে 312কে 12 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 26। 26 গুণ 25। এবার 25
আর 26 গুণ করতে হবে, তাহলে হবে 650। এই ওকে। আচ্ছা, এবারে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। এটা তো একটা গল্প তৈরি করা, নিজের মতো করে গল্প তৈরি করতে পারো। এখানে একটা গল্প লেখা আছে, এতটি লিচু সমান 25 ভাগ করে 5 ভাগ সুমিকে দিলে সুমি কয়টি লিচু পাবে। ঠিক আছে, তো এখানে যদি তুমি একটা কাজ করো, মনে করো যে এখানে লিচু আছে, লিচু না দিয়ে এটাকে যদি টাকায় করো তবুও হবে, তাই না? যে এত টাকার 25 ভাগের 5 ভাগ তিন্নিকে দেওয়া হলো, তিন্নি কত টাকা পেল। এই একটা গল্প নিজের মতো করে করে দিলে তোমরা। এর পরবর্তীতে দেখি পারে কিনা, অবশ্যই পারে কিনা আমরাও দেখি। নিচের ভাগটি করি। ভাগটি নিঃশেষে বিভাজ্য না কি নিঃশেষে বিভাজ্য নয়, নিঃশেষে বিভাজ্য নাকি নিঃশেষে বিভাজ্য নয় তা ব্যাখ্যা করি। ব্যাখ্যা কিছু নেই, এটাকে এভাবে ভাগ করে দেখতে হবে। তো 8, 4, 9 ভাগ করে দেখব। প্রথমে 6 দ্বারা 8কে ভাগ করা যায়, 6 কে 6, তাহলে বিয়োগ করলে থাকে 2, এখানে 24। তারপর 424 মিলে গেল, কোনো সমস্যা নেই। এবার 9 কেটে আসলো, 9কে তো অবশ্যই 6 দ্বারা ভাগ করা যায়, 6 কে 6, বিয়োগ করলে 3। তাহলে নিঃশেষে বিভাজ্য নয় নাকি নিঃশেষে বিভাজ্য তা ব্যাখ্যা করে এখানে লিখে দিবে। এটি নিঃশেষে বিভাজ্য নয়। আমি শর্টকাটে লিখলাম, এটি নিঃশেষে বিভাজ্য নয়, কারণ এখানে ভাগফল কত, ভাগশেষ 3, এভাবে লিখে দিলে। হ্যাঁ, আমি এখানে স্ক্রিনে লিখতে পারছি না, যেহেতু ফিঙ্গার ব্যবহার করে এটা করছি, যার কারণে। ওকে, আমার কথাটা তো বুঝতেই পেরেছ। যাই হোক, এর পরবর্তীতে বলেছে যে তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে, তুমি তোমার 20 জন বন্ধুকে কাগজগুলো সমান ভাগে ভাগ করে দিলে, প্রত্যেকে 4টি করে কাগজ পেলে এবং 10টি কাগজ অবশিষ্ট রইল। তোমার কাছে কতগুলো কাগজ ছিল? তাহলে এখানে সব কিছু দেওয়াই আছে যে কাগজের সংখ্যা হবে ভাজ্য। ভাজ্য সমান সে আগের অঙ্কের মতোই, মানে 20 জন বন্ধুকে কাগজগুলো সমানভাগে ভাগ করে দিল, মানে কিছু রঙিন কাগজ ছিল, কতগুলো ছিল তা ছিল না, সেই কাগজগুলোই ভাগ করে দিল 20 জন, তার মানে 20 দ্বারা ভাগ, তো যাকে ভাগ করা হয় সেটা তো ভাজ্য হয়, তাই না? এই জন্য এটা হচ্ছে। তারপরে 4টি করে কাগজ পেল, তার মানে এখানে ভাজক কত, 20 জন বন্ধুকে ভাগ করে দিল, তার মানে 20 দ্বারা ভাগ, তাহলে 20 দ্বারা ভাগ হবে, তো 20 দ্বারা যাকে ভাগ করা হয় সেটাই তো ভাজক, তাহলে ভাজক হচ্ছে 20। ভাগফল কত, প্রত্যেকে 4টি করে পেল, তার মানে ভাগফলই হচ্ছে 4, এবং অবশিষ্ট রইল কয়টি, 10টি, তার মানে ওটাই হচ্ছে ভাগশেষ। ওকে, আচ্ছা, তাহলে 4 20 80, আর এটা কত, 10, তাহলে হলো 90। তার মানে আমার কাছে কাগজ ছিল, এখানে দেখলে হবে 90, তাই না? এখানে 90টি কাগজ 20 জন বন্ধুকে ভাগ করে দিলে দেখো 4টি করে পায়, 10টি অবশিষ্ট থাকে। খালি ঘর পূরণ করি, অবশ্যই খালি ঘর পূরণ করব আমরা। 15 দ্বারা প্রথমে 19কে ভাগ করেছে, তো 15কে 15 নিয়েছে, ঠিক আছে। তারপর বিয়োগ করলে হবে, এই 5 আছে কত হলে 9 পাবো, 5 এর 9, এখানে 4 হবে, এখানে কত হবে, 4 হবে। এবারে এই যে এই 6 এখানে কেটে আসবে, হবে হচ্ছে 46, তাহলে 3 15 45, এখানে হবে 3, এই যে 45 এখানে লেখা আছে, বিয়োগ করলে এখানে থাকে 1, তারপর 15কে 15 এখানে লেখাই আছে, 15কে 15, এখানে 15 হবে, যার কারণে এখানে 0 এসে গেল। নেক্সট 5 দ্বারা 8কে ভাগ করতে হবে, 5 1 কে 5,
এখানে 5 হবে, বিয়োগ করলে থাকে 3, 3ই দেওয়া আছে। তারপর হচ্ছে এই শূন্যটা এখানে কেটে আসলো, 30 হলো, 5 ছক 30, এখানে হবে 30, এখানে তো 6 দেওয়াই আছে, 5 ছক 30। তারপর এই যে দেখো এই 1 এখানে কেটে আসলো। এখন 1কে কি ভাগ করা যায়? ভাগ করা যায় না। তাই যেহেতু এখানে কেটে নিয়ে আসার পরেও ভাগ করা যাচ্ছে না, তাই এখানে একটি শূন্য, এখানেও শূন্য, তারপরে বিয়োগ করলে 1 অবশিষ্ট থাকে। যখন আমরা ভাজ্য থেকে কোনো কিছু কেটে নিয়ে আসার পরও ভাগ করতে পারবো না, তখন মনে রাখবে এই ভাগফলে একটি শূন্য নিতে হয়। ঠিক আছে? আর এই ভাগফলে যখন শূন্য নিতে হয়, তো ভাজক আর ভাগফল যখন গুণ করবে তখন তো জিরোই হয়ে যায়, তাই না? তাই এটা হচ্ছে 0। ওকে, বুঝতে পেরেছো? মানে 5 গুণ 0 কত হয়? 0 না? যার কারণে এইটা মনে করো সেই 0। কেননা এখানে সবসময় মনে রাখবে, এখানে যে সংখ্যাটা লিখছি ভাগফল আর ভাজক গুণ করে তো আবার ভাজ্য আসে, তাই না? এই হচ্ছে আমাদের যুক্তি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই 63 এবং 64 পৃষ্ঠা পর্যন্ত, আগামী দিন ইনশাআল্লাহ অনুসরণীতে চলে যাব। ভালো থেকো সর্বদাই সবসময়। আল্লাহ হাফেজ।